নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে থাকা ভারতীয়দের সতর্ক করল ভারতীয় দূতাবাস। প্রোটোকল মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকদের। মঙ্গলবার রাত থেকে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে পশ্চিম এশিয়ায়। ইসরায়েলের ভূখণ্ডে আছড়ে পড়েছে একের পর এক ক্ষেপণাস্ত্র। ইরানের দাবি প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলের দিকে। পশ্চিম এশিয়ায় দুই শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধের আবহে সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে ইসরায়েলের থাকা সমস্ত ভারতীয়দের সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এমন অবস্থায় ইসরায়েলের মধ্যে ভারতীয় নাগরিকদের চলাচল সীমিত করার পরামর্শ দিয়েছে দূতাবাস। জানানো হয়েছে প্রয়োজন ছাড়া বেশি ঘোরাফেরা না করাই ভালো। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রয়েছে দূতাবাসের। ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। ইরানি হামলায় এখনো পর্যন্ত তেমন ক্ষতির কথা জানায়নি ইসরায়েল। ইরান হামলায় নিন্দা করে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছে ইসরায়েলকে সম্পূর্ণ সমর্থন করা হবে। আমেরিকা সেনা সাহায্য করবে ইসরায়েলকে। তবে থেমে নেই ইরানও। নেতানিয়াহুর হুঁশিয়ারির পর বুধবার ইরানি সেনা জবাবে জানিয়েছে ইসরায়েলের যদি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেয় তবে পাল্টা হামলা চালানো হবে। এর মধ্যে লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলের সেনা। উল্লেখ্য, হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর পরই বদলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের পরেই রাজধানী তেল আভিভ এর আকাশে উড়ে আসে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। এই হামলার জন্য ইরানকে কঠোর ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এবার চোখ রাখছি রাজ্যের খবরে। বন্যায় বিধ্বস্ত ত্রিপুরা এখনো পায়নি কোনো কেন্দ্রীয় সহায়তা। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ 15,000 কোটি টাকা বলে যেখানে নিজেই বলেছিলেন মুখ্যমন্ত্রী, সেই ক্ষেত্রে 1 টাকাও আসেনি কেন্দ্র থেকে। 2 দফায় হয়তো 64 কোটি টাকা যেটা পাওয়া গেছে তা বিপর্যয় মোকাবেলা ত্রাণের রাজ্যের অংশ। বুধবার খোয়াইয়ে সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে এরকমটাই জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এক্ষেত্রে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা চুপ করে রয়েছেন বলেও অভিযোগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এক্ষেত্রে বন্যা পরবর্তী অবস্থার তদন্ত আর কতদিন চলবে তা নিয়েও প্রশ্ন তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 564 কোটি টাকার একটা প্যাকেজ, অথচ তিনিই বলছেন, বিধানসভায় বলেছেন 15,000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তো 15,000 কোটি টাকার বেশি যদি ক্ষতি হয় 1 মাস আগের হিসেবে, আপনি এখনও 564 কোটি বলছেন। তাতে গিয়ে দেখা যাচ্ছে এখানে বন্যা নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখন পর্যন্ত 1 পয়সাও পাওয়া যায়নি। কেন্দ্রও বিজেপি সরকার, রাজ্যও বিজেপি সরকার। 64 কোটি টাকা এসছে কি প্রতি বছর কেন্দ্রীয় সরকার এই নানা ধরনের বিপর্যয় মোকাবেলা করার জন্য প্রত্যেক রাজ্যকে রাজ্যের জনসংখ্যা বিবেচনায় রেখে বাজেট থেকে একটা টাকা আলাদা করে রাখা হয়, সেখান থেকে ভাগ ভাগ করে দেওয়া হয়। তাতে ত্রিপুরার জন্য একটা টাকা ধরা আছে। ওই যে টাকা বন্যা না হলেও এই টাকা পাওয়া যেত, তাতে 2 দফায় 64 কোটি টাকা পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী কোনো কথা বলছেন না তো। দ্বিতীয় দফায় কেন্দ্র থেকে তদন্তকারী দল নাকি কালকে এসছেন। তদন্ত কয় বছর যাবৎ চলবে? ঘর কবে তৈরি হবে? ফসলের মাঠ যেখানে বালুতে ভর্তি, এটা কি করে পরিষ্কার হবে? রাস্তা ভাঙা কি করে ঠিক হবে? হাসপাতালের গাড়ি আসা যাওয়া করতে পারে না, রোগীকে কি করে আনা নেওয়া করবে? পুকুরের মাছ, জলাশয়ের মাছ সমস্ত ভেসে গেছে। গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি হাজার হাজার ভেসে গেছে। পরিবারগুলো কি করে ঘুরে দাঁড়াবে? কোনো চিন্তা নেই। বারবার এগুলো আমরা বলছি। অমানবিক ভূমিকা নিয়ে যে কয়েক হাজার এই মুহূর্তে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো নানা খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই, লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। আগরতলা জেপিসি ক্লাবের পক্ষ থেকে বুধবার মহামায়ার আগমনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার প্রবীণ নাগরিকদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সানিদেব রায়। তখন আপনারা একটা অত্যন্ত ভালো কাজ করছেন, সেটা হচ্ছে এই অঞ্চলের যারা বয়োজ্যেষ্ঠ এবং বয়োজ্যেষ্ঠ আপনারা তাদেরকে সম্মানিত করছেন। সত্যিকারের অর্থেই যারা জননী, আজকে দুর্গতি নাশিনী জননীর আবাহনের মুহূর্তে আপনারা এই অঞ্চলের জননীদের হাতে সম্মান তুলে দিলেন। এটা ক্লাবের ঐতিহ্য অনুযায়ী আপনাদের কাছ থেকে এটাই আকাঙ্ক্ষিত ছিল, এবং এটা আমি উপস্থিত থেকে এটা দেখতে পেয়ে আমি ভীষণভাবে আপ্লুত। আমি আশেপাশের অন্যান্য ক্লাবগুলিকেও এই উদাহরণ অনুসরণ করবার অনুরোধ রাখবো। 2রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। রাজ্য সরকারের উদ্যোগে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। অন্যদিকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকেও মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করা হয়। রাজ্য সরকারের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহাত্মা গান্ধীর জন্মদিবস পালন করা হয়। এই উপলক্ষে বুধবার সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক, মহকুমা শাসক ও অন্যান্যরা। অনুষ্ঠানের শেষে মন্ত্রী শান্তনা চাকমা গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর শহীদ বেদিতেও মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে 17 নভেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত স্বচ্ছতাই সেবা নামে যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তা সমগ্র ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরাতেও পালন করা হয়েছে। 155তম গান্ধী জন্ম জয়ন্তী, তার উপলক্ষে তো আমি সমগ্র রাজ্যবাসীকে এটাই বলতে চাইবো যে আমাদের 17ই নভেম্বর থেকে যে শুরু হয়েছে 2রা অক্টোবর পর্যন্ত স্বচ্ছতাই সেবা, তো আমাদের যে কার্যক্রম সেটা সমগ্র ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও হয়েছে। একটাই লক্ষ্য যে আপনারা জানেন আমাদের মহাত্মা গান্ধী জাতির জনক, উনি আমাদের দেশের জন্য, স্বাধীনতার জন্য ওনার ভূমিকা অপরিসীম ছিল। এদিকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও মহাত্মা গান্ধীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন আগরতলা কংগ্রেস ভবনে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল রায়, পীযূষ কান্তি বিশ্বাস ও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষে কংগ্রেসের তরফ থেকে একটি শোভাযাত্রা বের করা হয় ও এরপর কংগ্রেস নেতৃবৃন্দ গান্ধীঘাট স্থিত মহাত্মা গান্ধীর শহীদ বেদিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন
যে জাতিসংঘে 2রা অক্টোবর দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করা হয়। আজকে জন্মজয়ন্তী অনুষ্ঠান 2রা অক্টোবর জাতিসংঘ সারা বিশ্বে এই দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস রূপে উদযাপিত। সমগ্র ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরাতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহাত্মা গান্ধীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।